আজকে নতুন কালেকশন দিয়েছি 6টা গাভী 6টা বাচ্চা, কিন্তু সবগুলোই সার বাচ্চা। আর আজকের প্যাকেজটা হলো লাভজনক ভাই। যে ভাই নিবে, যার কাছে যাবে, একদম লাভজনক প্যাকেজ দিছি, বাছাই করা মাল। এই গাভীগুলোর প্রজেক্ট হবে ভাই 3 মাসের প্রজেক্ট হলে 3 মাসে আপনার দুধটা খায়, বাচ্চারা আলাদা করতে পারবে। আর খাওয়া দাওয়া করার পর, মোটা তাজা করার পর গাভীটা আলাদা বিক্রি করতে পারবে। এবং কেউ যদি চায় বাচ্চা উৎপাদনও করতে পারবে এবং মোটা তাজা করে বিক্রি করতে পারবে। আর যে গাভীগুলো দিচ্ছি ভাই কাঁচা বয়সে, মানে অল্প টাকা 2টা গরু পাচ্ছে ভাই। আর এইগুলা গাভীর এভারেজে দুধ আছে যে 1.5 লিটার দুধের দাম আপনার 80-90 টাকা। আর একটা গাভী সর্বোচ্চ খাবে 110 টাকা 100 টাকা। তাতে আপনার দুধ থেকে আপনার খাওয়াটা জোগান হচ্ছে, প্লাস দুধ খেয়ে বাচ্চাগুলো মানুষ হচ্ছে। আর এইটা হলো একদম লাভজনক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছি সামনে 6টি ষাঁড় বাছুর, দেখছেন এই যে বাছুরগুলা, আর পিছনে রয়েছে গাভী গরুগুলো। আর এই গাভী বাছুরগুলো সবগুলো কালেকশন করছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম। আজ ছিল মঙ্গলবার 11 আগস্ট 2026। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। বেলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা কি ভাইয়া আজকে? এই যে নতুন কালেকশন ভাই, আজকে 6টা গাভী 6টা বাচ্চা। 6টা গাভী 6টা বাছুরের নতুন কালেকশন। আচ্ছা, 6টাই ষাঁড় বাচ্চা না? 6টাই সার বাচ্চা দিছি ভাই। 6টাই ষাঁড় বাচ্চা। 6টাই সার বাচ্চা, শাহিওয়াল সার বাচ্চা, জাতের বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা, সবগুলো হচ্ছে জাতের বাচ্চা। আচ্ছা, মোটামুটি সব সুস্থ সবল, সব নিখুঁত মানের। হ্যাঁ, সুস্থ সবল, একদম নিখুঁত মানের। আচ্ছা, এই যে দেখছি আমরা বাচ্চাগুলা। আচ্ছা, বাচ্চাগুলো সবগুলো এক সাইডে করে দেন। হ্যাঁ, একটা একটা করে গাভী করে দেখেন, বাচ্চাগুলো সব এক সাইডে করে দেন। এগুলো বাচ্চাগুলা, এই যে এইগুলো হলো বাচ্চা। আর প্রথম গাভীর বাচ্চা এইটা। এই যে প্রথম গাভীর বাচ্চা হলো এই যে হ্যাঁ, সার বাচ্চা ভাই। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই যে বাচ্চার নাভি দেখেন ভাই। হ্যাঁ, বাচ্চার কালার দেখেন, নাভি দেখেন, ফিগার ভালো আছে ভাই। ফিগার ভালো আছে। শাহিওয়াল সার বাচ্চার নাভি আছে ভালো। আনুমানিক বাচ্চাটার বয়স আনুমানিক বয়স হবে ভাই 20-22 দিন। 20-22 দিনের মতো বয়স হবে। মোটামুটি সব সুস্থ সবল। এই যে দেখেন কালার, হ্যাঁ, সুস্থ সবল ভাই, একদম দেখেন নিখুঁত। আচ্ছা আচ্ছা বাচ্চার কালার ভালো, ফিগার ভালো, বডি ভালো। আচ্ছা, বাচ্চা রেখে দেন। গাভীটা দেখেন। গাভীটা কয় দাঁতের বেলাল ভাই? এই গাভীটা হলো নতুন জোয়ান। গাভী নতুন জোয়ানের। হ্যাঁ, এই গাভীটা হলো নতুন জোয়ান। হ্যাঁ, এই যে গাভীটা দেখেন। হ্যাঁ, গাভীটা দেখছেন? আচ্ছা আচ্ছা, নতুন জোয়ান গাভী, মোটামুটি সুস্থ সবল আছে। হ্যাঁ, এই যে গাভী নতুন জোয়ান সুস্থ সবল, কিন্তু এই যে গাভীটা দেখেন, হ্যাঁ, একদম ঢিলঢালা রাবার। হ্যাঁ, শিং মাথা ভালো আছে, গাভী উঁচা আছে, লম্বা আছে, বডি আপনার কিন্তু ডবল ভাই। আচ্ছা আচ্ছা, এই যে ওলান দেখেন, এই যে গাভী, এই গাভীর কিন্তু দুধ ভালো আছে, দুধ আছে, দুধ ভালো আছে। আর এই যে গাভীটা দেখেন ভাই, গাভীটা বডিটা, আচ্ছা আচ্ছা, বডিটা একদম ডবল ফর্মের বডি। হ্যাঁ, সিঙ্গেল না ভাই, ডবল বডি, মাংস লাগার জায়গা আছে, পাছা ভারী আছে। এই যে আচ্ছা আচ্ছা, কতটুকু দুধ হতে পারে প্রথম গাভীর? 1.5 লিটার দুধ হবে ভাই। 1.5 লিটারের মতো দুধ হবে। 1.5 লিটারের মতো দুধ হবে। সবকিছু ঠিকঠাক আছে, একদম সুস্থ সবল, নিখুঁত মানে নিখুঁত মানে গরু। নিখুঁত গরু দেখছেন, কালার আচ্ছা, দেখছেন, না ঠিক আছে। কালার ভালো আছে। 2 নাম্বার গাভীর বাচ্চাটাকে নেন। 2 নাম্বার গাভী এটা। 2 নাম্বার গাভী এটা। এই 2 নাম্বার গাভী এটা বাচ্চা। 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, এই যে শাহিওয়াল সার বাচ্চা। শাহিওয়াল ষাঁড় বাচ্চা। সার বাচ্চা ধরে রাখা যায় না বাচ্চা দেখছেন? আচ্ছা আচ্ছা, বাচ্চার ফিগার দেখেন, কোয়ালিটি দেখেন ভাই। হ্যাঁ, হাত পা লম্বা আছে, হ্যাঁ, একদম রুই গাতলা ভাই। আনুমানিক বাচ্চাটা বয়স? এটা আপনি আনুমানিক বয়স হবে ভাই 25 দিনের মতন বয়স। 25 দিনের মতো বয়স হতে পারে। এই যে দেখেন, আচ্ছা, ফিগার দেখেন। গাভীটা কয় দাঁতের? গাভীটা এই গাভীটা হলো ভাই 6 দাঁত। গাভী হচ্ছে রানিং 6 দাঁতের। এই গাভীটা হলো রানিং 6 দাঁত। হ্যাঁ, এই যে গাভীটা দেখেন ভাই, হ্যাঁ, গাভীর বডি উঁচা, হ্যাঁ, উঁচা লম্বা, চামচটা একদম ঢিলঢালা। আর এই যে গাভীর শিং মাথা দেখেন ভাই, গাভীর ডালাটা ভালো আছে, গাভীর উঁচা আছে, লম্বা আছে। এই যে গাভীর ওলান দেখেন ভাই, এই যে গাভীর দুধও ভালো আছে। দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 1.5 লিটার আসবে। এটাও 1.5 লিটার মতো আসবে। এটাও 1.5 লিটার। এই গাভীটা দেখেন ভাই, হ্যাঁ, এই যে গাভীটা দর্শক সবসময় দেখবে এই যে বডিটা, হ্যাঁ, এই যে খাঁচা যদি ডবল না হয়, হ্যাঁ, খাঁচা যদি ডবলিং না হয়, তাহলে আমাকে মাংস লাগার জায়গা থাকে না। আচ্ছা এই খাঁচা ডবল আছে, খাঁচা ভালো আছে, ওলান ভালো আছে, গাভী উঁচা লম্বা আছে। আচ্ছা, 3 নাম্বার গাভী এটা। বাচ্চা কেনেন। 3 নাম্বার গাভীর বাচ্চাটা কেনেন। এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার গাভী। বাচ্চাটা দেখেন ভাই, একদম বাচ্চাটা পুরো শাহিওয়াল সার বাচ্চা। ক্রস শাহিওয়াল ষাঁড় বাচ্চা। এই যে দেখেন বাচ্চার নাভি দেখছেন? হ্যাঁ, বাচ্চার নাভি ভালো আছে। আনুমানিক বাচ্চাটার বয়স? এটা আনুমানিক বয়স হবে আপনার মনে করেন 18-20 দিন হবে। 18-20 দিনের মতো বয়স হবে। এই যে দেখেন, বয়স হবে। 18-20 দিন। আচ্ছা, গাভীটা কয় দাঁতের? গাভীটা গাভীটা রানিং 2 দাঁত ভাই। রানিং 2 দাঁত। গাভীটা হলো রানিং 2 দাঁত। রানিং 2 দাঁতের গাভী। এই যে গাভীটা রানিং 2 দাঁত।
একদম কাঁচা বয়স ভাই, কাঁচা বয়সের গরু। একদম কাঁচা বয়সের গরু। হ্যাঁ হ্যাঁ, ফিগার ভালো আছে, বডি ভালো আছে, ওলানো ভালো আছে। হ্যাঁ, এটা হলো প্রথম বিয়ান। প্রথম বাচ্চা। এই গাবিটা হলো প্রথম বাচ্চা। হ্যাঁ গাবির শিং মাথা ভালো আছে, চামচা একদম ঢিলঢালা আছে। হ্যাঁ, একদম ঢিলঢালা আছে, কালার ভালো আছে। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এটা আপনার 6 লিটার আসবে ভাই, 100 লিটার মতো দুধ আসতে পারে। 6 লিটারের মতো। হ্যাঁ 6 লিটারের মতো দুধ আসবে। হ্যাঁ, কিন্তু এই যে গাবির কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো আছে। কারণ ভাই এটা গ্রামগঞ্জে গরু, হ্যাঁ। গ্রামগঞ্জে গরু খাওয়া দাওয়া কম, যত্ন কম, যার কারণে একটু শুকনো হয়, কিন্তু তারপরেও গাবিলার মাংস লাগা আছে। আচ্ছা, 3 নাম্বার গাভী বাচ্চা নেন। 3 নাম্বার গাভী এটা, সরি 4 নাম্বার গাভী এটা। এটা হলো 4 নাম্বার গাবি। 4 নাম্বার গাভীর বাচ্চা। এই 4 নাম্বার গাবির বাচ্চাটা দেখেন ভাই, এই যে সাইওয়াল সার বাচ্চা, শাহিওয়ালের ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি দেখেছেন? কোয়ালিটি আছে। হ্যাঁ, নাভি ভালো আছে, কিন্তু বাচ্চাগুলোর কালারগুলো সব লাল ভাই, হ্যাঁ, লাল কালার। বাচ্চার কোয়ালিটি আনুমানিক বয়স বাচ্চাটা আপনার মনে করেন 25-26 দিন বয়স হবে ভাই, 25-26 দিন বয়স হবে। বয়স হবে। গাভীটা কয় দাঁত? গাবিটা হলো আপনার নতুন জোয়ান, গাভী নতুন জোয়ানের। গাবি হলো নতুন জোয়ান। হ্যাঁ তবে এই গাবির বডিটা দেখেন, হ্যাঁ, গাবির বডি একদম ডবল ভাই। আচ্ছা আচ্ছা। এই গাবির মাংস লাগানো আছে, হ্যাঁ তাহলে খাওয়াবে, যত্ন নেবে, আর মাংস লাগবে। আচ্ছা আচ্ছা। একদম চামচা, এই দেখেন রাবার হ্যাঁ ঢিল ঢালা আছে। ঢিলঢালা এই যে আছে। বডিটা দেখেন ভাই, আচ্ছা আচ্ছা। এই যে ওলান দেখেন। কতটুকু দুধ আসতে পারে এখান থেকে? এটা আপনার 1.5 লিটার আছে ভাই, এখান থেকে 1.5 লিটার মতো দুধ হবে। 1.5 লিটার মতো দুধ হবে। আচ্ছা। তবে এই গাবির শিং মাথা দেখেন ভাই, হ্যাঁ, গাবির উঁচা আছে, লম্বা আছে, বডি আপনার ডবল আছে, চামচা একদম ঢিল ঢালা, ঢেলা ঢেলা আছে। কালারও আচ্ছা। ভালো আছে। 5 নাম্বার গাভী এটা। এটা হলো 5 নাম্বার গাবি। এর বাচ্চা কেনেন? 5 নাম্বার গাবির বাচ্চা, ক্রস ক্রস এই যে হলো ক্রস ভাই, ক্রস বাচ্চা। এই বাচ্চাটা দেখছেন ভাই, হ্যাঁ বাচ্চার কোয়ালিটি কি? এই যে আচ্ছা, বাচ্চার লম্বা খুব ভাই। হ্যাঁ এই ক্রস বাচ্চাগুলো ভাই দ্রুত বড় হয়, লম্বা হয়, উঁচা হয়, আর এইগুলা বাচ্চা দ্রুত ভালো হয়। আনুমানিক বয়স এটা এটা আপনার মনে করেন 1.5 মাস হবে, 1.5 মাসের মতো হবে। 1.5 মাসের মতন বয়স হবে। হ্যাঁ এই যে আচ্ছা। গাভীটা কয় দাঁতের বললেন? গাবিটা হলো 4 দাঁত ভাই, গাভীটা রানিং 4 দাঁতের। এটা হলো রানিং 4 দাঁত, রানিং 4 দাঁত, সব কিছু ওকে আছে। সব কিছু ওকে ভাই। এই যে দেখেন আচ্ছা গাবিটা রানিং হলো 4 দাঁত। হ্যাঁ গাবি উঁচু আছে ভাই, উঁচা আছে, লম্বা আছে, বডি ডবল, আচ্ছা। শিং মাথা ভালো আছে, সব দুধ। এখান থেকে দুধ কতটুকু আসতে পারে? এখান থেকে ভাই দুধ 1 লিটার আসবে। 1 লিটার আসবে। হ্যাঁ, 1 লিটার দুধ আচ্ছা, আসবে। সর্বশেষ 6 নাম্বার গাভী এটা। সর্বশেষ 6 নাম্বার গাবি। বাচ্চাকে দেন। এই 6 নাম্বার গাবির বাচ্চা দেখেন ভাই, হ্যাঁ এই যে বাচ্চার কোয়ালিটি দিয়েছেন। আমি যে বাচ্চাগুলা দিছি ভাই, দর্শক দেখবে, হ্যাঁ এই গাবির মেন হলো বাচ্চা ভাই। বাচ্চা যদি জাতের না হয়, মানের না হয়, হ্যাঁ। তাহলে হবে না, কিন্তু বাচ্চা জাতের আছে, এই মানের বাচ্চাটা আছে। আনুমানিক বয়স এটা আপনার মনে করেন মাসখানেকের কাছাকাছি। মাসখানেক বোঝাবুঝি। আচ্ছা, গাভীর সাথে বাচ্চা দেন। এই যে তাহলে সর্বশেষ 6 নাম্বার গাভী এটা। সর্বশেষ 6 নাম্বার গাবি। এই 6 নাম্বার গাবিটা দেখেন ভাই, আমি যে প্যাকেজটা সাজাইছি ভাই, হ্যাঁ এই যে গাবির বডিগুলা হ্যাঁ সব ডবল আছে। আচ্ছা, আর এই যে মাংস লাগানো আছে, তাহলে খাওয়াবে, যত্ন নিবে, দুধ ভালো হবে। এখান থেকে দুধ কতটুকু আসবে? এটা আপনার 1.5 লিটারের বেশি হবে ভাই, হ্যাঁ। 1.5 লিটার ধরে। আর গাভীর বয়স? গাবির বয়স নতুন জোয়ান, নতুন জল। সর্বশেষ 6 নাম্বার গাভী ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। 5 নাম্বার গাভী 5 নাম্বার গাবি হলো ক্রস ষাঁড় বাচ্চা। বড় সার বাচ্চা, 4 নাম্বার গাভী এটাও ষাঁড় বাচ্চা। এটাও সার বাচ্চা। আচ্ছা। 3 নাম্বার গাভী এটাও ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী এটাও ষাঁড় বাচ্চা। আর প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার গাবি বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। সার বাচ্চা। দিয়ে 6টা গাভী 6টা বাছুরের একটা লট। একটা লট বা একটা প্যাকেজ। তাহলে আনুমানিক 1.5 লিটারের আশেপাশে দুধ হবে না? হ্যাঁ ভাই, এবারে 1.5 লিটার দুধ আসবে ভাই, এভারেজে 1.5 লিটারের মতো। 1.5 লিটার দুধ আসবে, কিন্তু সব বাচ্চা সার বাচ্চা, আচ্ছা আচ্ছা, সব বাচ্চা ষাঁড় বাচ্চা। একদম সার বাচ্চা, এখানে কোনো বকনা বাচ্চা নেই। হ্যাঁ, একটা ষাঁড় বাচ্চা একটা বকনা বাচ্চা দামের ডিফারেন্স একটা কত? ষাঁড় বাচ্চা একটা বকনা বাচ্চা ভাই, নিম্নে আপনার মুখে 5,000 টাকা, 5,000 টাকা। 5,000 টাকা কম বেশি আছে ভাই। মানে বকনা হলে দাম কম, ষাঁড় হলে দাম বকনা বেশি। হলে দাম কম, সার হলে দাম বেশি, কিন্তু হ্যাঁ। এখানে 2 টাকা বেশি হলেও ভাই সব সার বাচ্চা দিছি। হ্যাঁ কারণ সার বাচ্চার চাহিদা বেশি, দাম বেশি, যার কারণে সবাই সার বাচ্চাই পছন্দ করে, যার কারণে আমি বকনা বাদ দিয়ে সার বাচ্চাই দিছি। আচ্ছা, রেট এবং বাজার তুলনায় রেট দেবো কম ভাই, কত রেট? একদম সীমিত রেট ভাই। সেটা হবে ভাই 69,500, 69,500 500 টাকা পার পিস। পার পিস। মানে একটা গাভী একটা বাছুরের দাম 69,500 69,500। এভাবে 6টা গাভী বাছুরের দাম যা আসে। যা আসে। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 01760 হ্যাঁ 586 374। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে টোটাল এই 6 পিস গাভী 6 পিস বাছুর দেখানোর চেষ্টা করলাম। পার পিস 69,500 না? 500। 500। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।